হ্যালো এভরিওয়ান, এখন আমরা সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশনের একটি প্রবলেম নিয়ে ডিসকাস করব। কোশ্চেনটি দেখে নিই। এক্সামিন হোয়েদার দ্য সিস্টেম অফ ইকুয়েশনস x1 plus 2x2 minus x3 equals to 3, 3x1 minus x2 plus 2x3 equals to 1, 2x1 minus 2x2 plus 3x3 equals to 2, x1 minus x2 plus x3 equals to minus 1 is consistent. সলভ ইট ইফ ইট ইজ কনসিস্টেন্ট। তো প্রথমে আমাদের যে গিভেন সিস্টেমটি দেওয়া আছে সেটিকে আমরা 1 হিসেবে নাম্বারিং করলাম। এখন এই যে গিভেন সিস্টেমটি দেওয়া আছে সেই সিস্টেমটিকে আমরা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করব। তো 1 ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকুয়ালস টু বি, যেখানে এ হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলতে এখানে যে সমস্ত ইকুয়েশানগুলো দেওয়া আছে, ইকুয়েশানগুলোর ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো কালেক্ট করে আমরা যে ম্যাট্রিক্সটি ফর্ম করব সেই ম্যাট্রিক্সটিকে বলা হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখানে ফার্স্ট ইকুয়েশনে দেখো x1 x2 x3 তাদের কোএফিসিয়েন্ট ছিল যথাক্রমে 1 2 -1। তার জন্য এই ম্যাট্রিক্সটির ফার্স্ট রো হয়ে যাবে 1 2 -1। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব 3 -1 2, সেটিকে আমরা সেকেন্ড রোতে পুট করে দেবো। থার্ড ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব 2 -2 3, সেটিকে আমরা থার্ড রোতে পুট করে দেবো। ফোর্থ ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব 1 -1 1, সেটিকে আমরা ফোর্থ রোতে পুট করে দেবো। এই ম্যাট্রিক্সটির অর্ডার হয়ে যাবে 4x3 এবং এক্স ম্যাট্রিক্সটি হবে ভেরিয়েবলের ম্যাট্রিক্স x1 x2 x3, এখানে তিনটিই ভেরিয়েবল আছে, তাই এটির অর্ডার হয়ে যাবে 3x1। এবং বি ম্যাট্রিক্সটি হয়ে যাবে, এখানে যে সমস্ত ইকুয়েশান দেওয়া আছে সেই ইকুয়েশানগুলোর রাইট সাইডে যে সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেই কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে একটি কালার ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। ওকে, তাহলে সেই কালার ম্যাট্রিক্সটি হয়ে যাবে দেখো 3 1 2 -1 3 1 2 -1, এটির অর্ডার হয়ে যাবে 4x1। তো এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটি লেখা হয়েছে, তার সাথে সাথে তোমাদের অগুমেন্টেড ম্যাট্রিক্সটি লিখতে হবে। ওকে, অগুমেন্টেড ম্যাট্রিক্স আমরা কীভাবে ফর্ম করব? প্রথমে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সটাকে লিখে নেব, তারপরে এইভাবে একটা লাইন দিয়ে এখানে যে বি ম্যাট্রিক্সটি আছে সেটিকে কলাম হিসেবে এই ম্যাট্রিক্সে আমরা অ্যাড করে দেবো। ওকে, এরপরে আমাদের কি করতে হবে না, অগুমেন্টেড ম্যাট্রিক্সের ওপরে আমাদের এলিমেন্টারি রো অপারেশন ইউজ করতে হবে। এইবার আমরা এখানে কিছু ওরা বলে দিয়েছে, কিছু ল্যাঙ্গুয়েজ বলা আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো একটু জাস্ট দেখে নেব আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এটি তোমরা এক্সামে না লিখলেও চলবে, ঠিক আছে? তোমরা অগুমেন্টেড ম্যাট্রিক্স লিখবে, অগুমেন্টেড ম্যাট্রিক্স লেখার পর তোমরা ডাইরেক্টলি ওখানে এলিমেন্টারি রো অপারেশন করতে পারবে। এখানে কি লিখে দেওয়া আছে আমরা একটু দেখে নিই। উসি এ ইজ সাব ম্যাট্রিক্স অফ দ্য অগুমেন্টেড ম্যাট্রিক্স এ বি। So if we apply elementary row operations on the augmented matrix H to B, then A will be automatically get operated. Let us transform the augmented matrix this to a equivalent matrix by applying elementary row operation. Okay, তো অগুমেন্টেড ম্যাট্রিক্স রো অপারেশন ইউজ করতে গেলে আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে 1 1 পজিশনের এলিমেন্টটিকে 1 বানিয়ে নেওয়া। এখানে দেখো 1 1 পজিশনের এলিমেন্টে অলরেডি 1 আছে। ওকে, তারপরে নেক্সট কাজ হবে সেম কালামের 1-এর নিচে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে পরপর রোয়েতে সেই পজিশনগুলোকে 0 বানানো। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের প্রথমে 3-কে 0 বানানো, ওকে, তারপরে 2-কে 0 বানানো, তারপরে 1-কে 0 বানানো। ওকে, সেটা আমরা কীভাবে করছি দেখো। প্রথমে আমরা 3-কে 0 বানাবো। 3-কে 0 বানাতে গেলে আমাদের দেখো 3-এর সাথে -3 অ্যাড করলে তবে 0 হয়। তাহলে আমি কি করছি, R1-এর সাথে প্রথমে -3 দিয়ে প্রোডাক্ট করে নিচ্ছি। R1-এর সাথে -3 দিয়ে প্রোডাক্ট করলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে দেখো -3 পেয়ে যাব। R1টাকে -3 দিয়ে প্রোডাক্ট করেছি, এটা আসছে -6, এটা আসছে +3, এটা আসছে -9। এরপর R2-এর সাথে অ্যাড করে দাও, তাহলে -3 +3 0 হয়ে যাবে, -6 -1 -7 হয়ে যাবে, +3 +2 5 হয়ে যাবে, আর এখানে -9 +1 -8 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোন অপারেশনটা ইউজ করব? নেক্সট দেখো আমাদের কাজ হবে, আমি বলেছি পরপর 0 বানাতে হবে সেম কলামে 1-এর নিচে যে সমস্ত এলিমেন্টগুলো আছে। তারপরে কাজ হবে এই 2টাকে 0 বানানো, ঠিক আছে?
সেটি করার জন্য আমরা ফার্স্ট রোটিকেই আবার ইউজ করবো। দেখো এখানে +2 আছে, +2 এর সাথে -2 অ্যাড করলে তবে 0 হয়। তার মানে আমাদেরকে কি করতে হবে, এখানে এই অপারেশনটি ইউজ করতে হবে, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 2r1, মানে r1কে প্রথমে -2 দিয়ে প্রোডাক্ট করব, তারপরে সেটিকে r3 এর সাথে অ্যাড করে দেবো। তাহলে r1কে -2 দিয়ে প্রোডাক্ট করলে এটি হবে -2 -4 +2 -6। এইবার তোমরা r3 এর সাথে এটিকে অ্যাড করে দাও, তাহলে 2 -2 কত হয়ে যাবে, 0। ওকে, আচ্ছা, -2 -4 -6। ওকে, নেক্সট হচ্ছে 3 2, 3 2 মিনস 5, 3 + 2 5, আর -6 +2 মানে -4। কোন অপারেশনটি ইউজ করে এটা আমরা পেলাম, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 2 r1। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের এই পজিশনটিকে 0 বানাতে হবে। সেটি করার জন্য দেখো এখানে আছে +1, +1 এর সাথে -1 অ্যাড করলে তবে হবে এই পজিশনটি 0। তার জন্য আমাদেরকে অপারেশন ইউজ করতে হবে r4 ড্যাশ ইকুয়ালস টু r4 মাইনাস r1, মানে r1কে -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তারপর r4 এর সাথে অ্যাড করব। r1কে -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটি হবে -1 -2 +1 -3। এরপর r4 এর সাথে অ্যাড করে দাও, তাহলে 1 -1 অ্যাড করলে 0, -1 -2 অ্যাড করলে -3, 1 1 অ্যাড করলে 2, -3 -1 অ্যাড করলে -4। ওকে, নেক্সট আমাদের কাজ কি হবে, নেক্সট কাজ হবে আমাদের এই দুটো পজিশনকে 0 বানানো। কোন দুটো পজিশন, এই দুটো পজিশনকে, এইটাকে 0 বানানো, তারপরে এটিকে 0 বানানো। ঠিক আছে, এই দুটো পজিশনকে 0 বানাতে হবে এখন। ওকে, তার জন্য আমাদের আরও কিছু এলিমেন্টারি অপারেশন ইউজ করতে হবে। দেখে নিই আমরা কোন অপারেশনটা ইউজ করলে এটি তাড়াতাড়ি 0 হয়ে যাবে। দেখো আমাদের এখানে যে অপারেশনটি ইউজ করতে হবে সেটি হলো r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 6/7 r2। এবার কেন আমরা এই অপারেশনটি ইউজ করছি একটু আমি দেখে নিই। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই পজিশনে -6 আছে, তাহলে -6 এর সাথে +6 অ্যাড করলে 0 আসবে। এইবার থার্ড রোটিকে চেঞ্জ করার জন্য আমরা যদি ফার্স্ট রোটি ইউজ করি না, এখানে এই পজিশনটি যে 0 হয়েছিল, ওকে, সেই পজিশনটা আবার নন জিরো হয়ে যাবে যদি আমরা r1টাকে ইউজ করি। কিন্তু আমরা দেখছি এখানে যদি r2টাকে আমরা কোনোভাবে ইউজ করতে পারি, দেখো r2 এর ফার্স্ট পজিশনটা 0 আছে, তাহলে 0-র সাথে যাই মাল্টিপ্লিকেশন করি না কেন সেটা 0 হয়ে যাবে। সেটাকে আমরা যদি r3টাকে চেঞ্জ করার জন্য ইউজ করি, r2টাকে, ওকে, r3কে চেঞ্জ করব ইউজিং r2, তাহলে দেখো ভালো করে এই যে পজিশনের এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। এবার এখানে আছে -6, এখানে আছে -7, ওকে, আনতে হবে আমাদেরকে +6, তাহলে -7 এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে +6 আসবে, -6/7। দেখো এখানে 7 7 কেটে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে 6 হয়ে যাবে। সেটার জন্যই দেখো আমরা কি অপারেশন ইউজ করছি, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 6/7 r2। ওকে, এই অপারেশনটি ইউজ করলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো r3 ড্যাশটি মানে নতুন r3 হয়ে যাবে 0 0 5/7 20/7। ওকে, নেক্সট কাজ কি হবে আমাদের, নেক্সট কাজ হবে এই পজিশনটিকে 0 বানানোর জন্য। ওকে, এই পজিশনটিকে 0 বানানোর জন্য ভালো করে খেয়াল করে দেখো, আবার আমরা r2কে ইউজ করব। এবার এখানে এই পজিশনে -3 আছে, তাহলে -3 এর সাথে +3 অ্যাড করলে তবে 0 হবে। এবার -7কে আমরা +3তে কীভাবে রিপ্রেজেন্ট করব, সেটা করার জন্য ভালো করে খেয়াল করে দেখো, -3/7 দিয়ে একটা প্রোডাক্ট করতে হবে। ওকে, তার মানে আলটিমেটলি আমাদের কোন অপারেশনটি ইউজ করতে হবে, r4 ড্যাশ ইকুয়ালস টু r4 মাইনাস 3/7 r2। সেটি করলে আমরা নতুন ফোর্থ রোটা পেয়ে যাব 0 0 -1/7 -4/7। ওকে, এইবার r3 আর r4টাকে ভালো করে অবজার্ভ করো, দেখো এখানে r2 r3 এবং r4 দুটোতেই ফার্স্ট দুটো এলিমেন্ট 0 0 আছে, এবং বাদবাকি যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেখানে সবার ডিনোমিনেটরে 7 আছে। তাহলে আমি এই ফ্র্যাকশনটাকে তাড়ানোর জন্য কি করব, r3 ড্যাশ ইকুয়ালস টু 7r3 এই অপারেশনটা ইউজ করব, আর r4 ড্যাশ ইকুয়ালস টু 7r4 এই অপারেশনটা ইউজ করব। সেটি করলে দেখো আমাদের যে ম্যাট্রিক্সটি পাবো সেটি হলো 1 2 -1 3 0 -7 5 -8 আর 0 0 5 20 0 0 -1 -4। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে
আমাদেরকে দেখতে হবে এই পজিশনটাকে কীভাবে জিরো বানানো যায়। এই পজিশনটিকে জিরো বানানোর জন্য দেখো এখানে -1 আছে, -1-এর সাথে +1 অ্যাড করতে হবে, তবে জিরো হবে। এইবার আমরা এই পজিশনটিকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে, এই পজিশনটিকে যদি জিরো বানাতে যাই, জিরো বানানোর জন্য কখনোই এখানে যেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা জিরো বানালাম সেইগুলোকে নন জিরো বানালে হবে না। তোমাকে এই পজিশনটিকে জিরো বানানোর জন্য এমন কোনো রোকে ইউজ করতে হবে যাতে করে এখানে এই পজিশনগুলোর কোনো রকম ভাবেই কোনো এফেক্টেড না হয়, মানে জিরোই থাকে। এইবার ভালো করে খেয়াল করে দেখো, R4কে চেঞ্জ করতে গেলে আমরা যদি R3টাকে ইউজ করি তাহলে দেখো রেসপেক্টিভ এই দুটো পজিশনে এটা 0 আছে, তাহলে R3টাকে আমরা যাই দিয়ে মাল্টিপ্লিকেশন করি না কেন এই রেসপেক্টিভ পজিশনগুলো জিরোই থাকবে। আর জিরোর সাথে কোনো জিনিসের অ্যাডিশন করো, সাবস্ট্রাকশন করো, সবসময় জিরোই হবে, তাহলে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। তাহলে R4টাকে চেঞ্জ করার জন্য আমরা R3টাকে ইউজ করব। সেটা করার জন্য এখানে এই পজিশনটা দেখেছি আমি -1 আছে, কিন্তু এই পজিশনে আছে 1/5। এবার -1-এর সাথে +1 অ্যাড করলে তবে তো জিরো হবে। তার মানে আমাদেরকে কি করতে হবে, 5টাকে 1 বানাতে হবে। 1 বানাতে গেলে 1/5 দিয়ে প্রোডাক্ট করতে হবে, দেখো তবেই তো 1 আসবে না। তাহলে 1 -1 জিরো হয়ে যাবে। তাহলে আমাদেরকে কোন অপারেশনটি ইউজ করতে হবে, R4 R4 + 1/5 R3। ওকে, সেটি করলে আমরা দেখতে পাবো ফোর্থ রোটা জিরো রো হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে ম্যাট্রিক্সটি পেলাম সেটি হলো 1 2 -1 3 0 -7 5 -8 0 0 5 20। এটির নাম দিয়ে দিলাম আমরা সি। এটি হয়ে যাবে একোলেন ম্যাট্রিক্স। ওকে, তাহলে র্যাঙ্ক অফ এটা কত হয়ে যাবে 3, কারণ ভালো করে খেয়াল করে দেখো এখানে যে এই যে ডটেড লাইনটা দেওয়া আছে তার লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেটি হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, এলিমেন্টারি রো অপারেশন করার পর। বোঝা গেল? এখানে এখন একোলেন ম্যাট্রিক্সের যা রো র্যাঙ্ক হবে না, সেই র্যাঙ্কটাই হবে অগুমেন্টেড ম্যাট্রিক্স এবং তোমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ভালো করে খেয়াল করে দেখো এখানে 3টে নন জিরো রো আছে, 1 2 3। লাস্টের রোটা তো জিরো রো। ওকে, কারণ সমস্ত এলিমেন্ট জিরো। তাহলে না র্যাঙ্ক মানে কি, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ নন জিরো রো অফ এ ম্যাট্রিক্স। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে নন জিরো রো 3টে আছে এবং অগুমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা 3টে নন জিরো রো পাচ্ছি। তাহলে র্যাঙ্ক অফ এ হয়ে যাবে 3, র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্সটাও হয়ে যাবে 3। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু 3, নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়ালস টু 3টে ভেরিয়েবল আছে। ওকে, তাহলে এই কন্ডিশনটি স্যাটিসফাই করলে একটা সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থেকে, দেয়ারফর দ্য গিভেন সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। ওকে, এইবার এখানে যে ইকুয়ালেন্ট ফর্মটি লিখেছি আমরা, এই ইকুয়ালেন্ট ফর্ম থেকে আমরা গিভেন যে সিস্টেমটা দেওয়া ছিল সেই সিস্টেমটাকে রিডিউস সিস্টেমে কীভাবে রিপ্রেজেন্ট করছি দেখে নাও। দেখো এখানে লাস্ট রোটা সমস্ত এলিমেন্ট জিরো আছে। ওকে, তাই এখানে কোনো রকম কোনো আমরা x1 x2 x3 যাই আমরা যেই ফর্মে রিপ্রেজেন্ট করি না কেন সব এলিমেন্টগুলো এখানে জিরো হয়ে যাচ্ছে, তাই এটি থেকে আমরা ইকুয়েশানে আর যাচ্ছি না। কিন্তু তার আগের রোটা মানে থার্ড রো থেকে দেখো, ভালো করে খেয়াল করে দেখো এই দুটো পজিশন জিরো আছে, মানে x1 আর x2 তাদের যে কোএফিসিয়েন্টগুলো আছে রেসপেক্টিভ কোএফিসিয়েন্টগুলো জিরো হয়ে গেছে। আর এখানে দেখো এই পজিশনটি 5 আছে, তার মানে x3 এর কোএফিসিয়েন্টের পজিশনে 5 আছে। তাহলে আমরা বলতে পারি না 5x3 ইকুয়ালস টু 20। দেখো 5x3 ইকুয়ালস টু 20, সেখান থেকে x3 এর ভ্যালু কত পেয়ে যাবো আমরা 4। ওকে, নেক্সট দেখো তার আগের রো মানে R2 থেকে আমরা পেয়ে যাব ফার্স্ট পজিশনটি এখানে জিরো আছে, মানে x1 এর কোএফিসিয়েন্ট জিরো -7x2 প্লাস 5x3, ওকে, ইকুয়ালস টু -8। দেখো এটাই লেখা হয়েছে এখানে -7x2 প্লাস 5 ইন্টু x3 ইকুয়ালস টু -8। এবার x3 এর ভ্যালু আমরা জানি, এখানে পুট করে দাও, এখানে পুট করে দাও, পুট করে দিলে দেখবে এখানে x2 এর ভ্যালু আমরা পেয়ে যাবো 4। ওকে, নেক্সট দেখো এখানে ফার্স্ট রো থেকে আমরা এখানে x1 এর কোএফিসিয়েন্ট পাচ্ছি 1, x2 এর কোএফিসিয়েন্ট পাচ্ছি 2, x3 এর কোএফিসিয়েন্ট পাচ্ছি -1 আর কনস্ট্যান্ট টার্ম 3। তাহলে আমরা পেয়ে যাবো x1 প্লাস 2x2 x1 প্লাস 2x2 মাইনাস x3 ইকুয়ালস টু 3। এবার আমরা তো x2 x3 এর ভ্যালু জানি, ফার্স্ট ইকুয়েশনে পুট করে দেবো, সেখান থেকে x1 এর ভ্যালুটা এসে যাবে -1। দেয়ারফর তার রিকোয়ার্ড সলিউশন হয়ে যাবে, রিকোয়ার্ড সলিউশন হয়ে যাবে এখানে x1 ইকুয়ালস টু -1, x2 ইকুয়ালস টু 4 আর x3 ইকুয়ালস টু 4। এটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন। এবং এখানে একটি মাত্র সলিউশন থাকবে, ইউনিক সলিউশনের কন্ডিশন।
ওকে, থ্যাংক ইউ।